হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে আজকে আরেকটি গরমের উপযুক্ত খাবার নিয়ে আসছি। সেটা হচ্ছে শশার ঘন্ট। এটা হচ্ছে পাকা শশা। এই পাকা শশাটা কিন্তু সবজি হিসাবে খাওয়া যায়। শশা কাঁচাই বলুন আর পাকাই বলুন, এই গরমকালে কিন্তু ভীষণই উপকারী, কারণ এটা ওয়াটার কন্টেন্ট, প্রচুর পরিমাণে জল থাকে, সুতরাং বডি ডিহাইড্রেশনের থেকে এটা রক্ষা করে। এই পাকা শশাটা বাজারে আপনারা দেখলে কিন্তু গরমকালে কিনে নিয়ে আসবেন। যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলছি। এটা কিন্তু অনেকটা লাউ ঘন্টর মতো করে তৈরি করবেন। ছোলার ডাল রাতভর ভিজিয়ে রেখে পরের দিন মিক্সিতে পেস্ট করে নুন আর মিষ্টি দিয়ে বড়ার আকারে গড়ে নেবেন। আর এই শশাটাকে, পাকা শশাটাকে কিন্তু লাউয়ের মতো এরকম কুচিয়ে নেবেন। দেখুন, কড়াইতে খুব সামান্য তেল দিয়েছি, 2 চামচ তেল দিয়ে এই যে ডালটাকে আমি পেস্ট করে রেখেছি, সেই ডালটাকে আমি ছোট ছোট করে বড়ার আকারে গড়ে নিলাম। ঠিক আছে, এই বড়াগুলো যখন এপিট ওপিট করে লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন বড়াগুলোকে আমি ভেজে একটা পাত্রে তুলে রেখে দেব। দেখেছেন বন্ধুরা, আমি বড়াগুলোকে সমস্ত আস্তে 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 ভেজে 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 আমি তুলে রেখে দিলাম। দেখুন, বেশ কটি বড়া হয়েছে। এটা নানাভাবেই তৈরি করা যায়। আমি বড়া দিয়ে, ছোলার ডালের বড়া দিয়েই করছি। অবশিষ্ট তেলে সাদা জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়েছি। এখানে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করবেন না, ভীষণ ঠান্ডা তরকারি, হালকা তরকারি। এবার শশার কোচানোটা দিয়ে দিলেন, 1 চামচ নুন দিলেন যাতে জলটা রিলিজ হয়, প্রচুর জল বেরোবে। এবং শশার ঘন্টে কিন্তু কোনো রকম মশলাপাতি চলবে না, অর্থাৎ খুব হালকা সবজি তো। এখানে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, হলুদ কিছুর দরকার নেই। আপনি শুধু নুন আর মিষ্টি। দেখুন, আমি কিন্তু 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, অনেকটা লাউয়ের মতো। অফ ক্যামেরায় আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর এই ডালের বড়াগুলোর কিছুটা গুঁড়ো করে দিয়েছি আর কিছুটা আস্ত আস্ত দিয়েছি, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে যখন দেখবেন একদম গায়ে মাখা হয়ে গেছে, তখন ধনেপাতা যদি থাকে খুব ভালো, ধনেপাতা যদি না থাকে দেওয়ার দরকার নেই, ওপর থেকে একটু ঘি দিয়ে নামিয়ে দেবেন। আমি ধনেপাতাই দিয়েছি। হয়ে গেল আমার শশার ঘন্ট তৈরি। খুবই উপাদেয় খাদ্য, খেয়ে দেখবেন, ভীষণই ভালো হয়, খেতেও ভালো হয় এবং শরীরের পক্ষেও খুবই উপকারী। তো গরমের সময় এটা করে খেতেই পারেন, রুটি ভাত যে কোনোটার সাথে চলতে পারে। আর ভিডিওটা বড় করব না, পুরনো বন্ধুরা যেমনভাবে সুন্দর সুন্দর কমেন্ট করছো আমি অভিভূত, ঠিক এইভাবে আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ছোট্ট ভিডিও, সুতরাং ফুল ওয়াচ করা কিন্তু চাই। ঠিক আছে, তো আজকে আসি, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। নিজেরা ভালো থেকো, সাবধানে থেকো। আর এই রকম নিত্য নতুন আইটেম আমি নিয়ে আসছি। টাটা।